কাশ্মীরের নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় 1 মিনিটের নীরবতা পালন ও মোমবাতি প্রদীপ জ্বালিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হলো নাগেরবাজার মোড়ে। মানবতা বিরোধী হিন্দু নিধনের প্রতিবাদে হিন্দু জাগরণ যাত্রা আয়োজনে সনাতন ঐক্যমঞ্চ, ভয়হারিণী কালী মন্দির, সনাতন মঞ্চ। প্রধান বক্তা ছিলেন শ্রমিক রাহা এবং আরও অনেকে। মানুষরা ঘুরতে যাওয়াতে তাদের উপর যেভাবে ষড়যন্ত্রকারীরা আমাদের অঞ্চলে মনোজ অন্যতম আচার্য সম্মানীয় শ্রী সৌমিক রাহা মহাশয়কে আমি আগ্রহ করব এই বিষয়ে ওনার মূল্যবান বক্তব্য রাখার। চা খাওয়ানোর কথা বলে রাখতে হয়, তখন কেউ জিজ্ঞাসা করেনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার চাকরি দিয়েছে কিনা। শুধু প্রশ্ন ছিল একটাই, কালমা করতে ঢাকা কেন্দ্রে উড়িষ্যা বলেছে। কদিন আগে আপনারা দেখেছেন গোটা ভারত জুড়ে এমনকি মুর্শিদাবাদ পর্যন্ত এদিক থেকে বিধানসভার ভেতরে ক্ষমা চেয়ে তবে বাইরে বেরোতে পারতেন, কিন্তু আমাদের সাথে যা খুশি তাই করা যায়। তাই জন্য একটাই, আমাদেরকে সেফ থাকতে হবে। আমরা ধর্মের প্রচারের সাথে সাথে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাই, এখনো মমতা ব্যানার্জি হয়নি, আগামী দিনেও হবে না। তাই কাশ্মীরকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। এই লড়াই সংবিধানের লড়াই, প্রত্যেকে আমরা সিভিলিয়ান। আমাদের হিন্দু শহীদের স্মরণে একটি প্রদীপ উত্তোলন করে যাবেন এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে যাবেন। আজকে যে কর্মসূচি নেওয়া হয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু 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 भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम। আমরা তাদের শাসন করতে দিয়েছি, আজকে আমাদের তার থেকে বড় দরকার কিছু রণদীপ জি এখন আমাদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন। এবার আমরা কৃষ্ণেন্দু মজুমদার উদ্বোধন করলেন। এবার আমরা हिंदू हिंदू হিন্দু 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 আমি অনেক দিন জানি সমিতা 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 গেলা এই সমিতা গেলা এই সবাই জানা না আমার কিনো চলে আসছে, আমার এটা ফুটেজ হয়ে যাবে, কিনো চলে আসলে হবে না। আমাদের আশিসদা শঙ্কদা কোথায়? কি জানি, শঙ্ক কোথায়?
শঙ্ককে ফোন কর। দাদা সরে যান, একটু সরে আসুন। এসো 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 এসো, সামনে এসো। শঙ্ক সামনে। তোমরা ওদিকটাতে দাঁড়াও। বাবার সাথে বাস ধাক্কা খেলে বাসি ভেঙে যাবে। হ্যাঁ ওদিকে যাও। নাহলে আমরা একটা গ্রুপ এদিকে একটা এদিকে থাকবে। হ্যাঁ তাই তো বলছি। একটা মধ্যেখান থেকে গিয়ে দেখ না। মোদিখানে নিয়েছি নিয়েছি নিয়েছি। দাদা এটা নাও এটা নাও। দাদা না একটু ছবিটা হোক। হ্যাঁ ওর যে তুলছে তাহলে ভাইরাল। সরকারের পাশে দাঁড়িয়ে আগামী দিনে এই লড়াইতে আমাদের দেশবাসী আমাদের ভবিষ্যৎ বুমবার করো, এই বুমবার করো, বুমবার করো। চলো এখন নাই নিয়েছি। প্রতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন একাদা অঞ্চলের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক সম্মানীয় সুরজিৎ সুর মহাশয়। জমিদা স্টিলগুলো ফাটিয়ে দেবো না। রক্ষার লড়াই আমরা করব। আজ আর বক্তব্য নির্ধারিত করব না। যারা যারা এসছেন প্রত্যেককে আমার আন্তরিক देंगे मैक्सिम देंगे अगर कश्मीर मांगोगे तो लाहौर भी छीन लेंगे। তাই এই লড়াই আমরা প্রত্যেকে কাশ্মীরকে একসময় ভারতের ভূস্বর্গ বলা হতো, এখনো বলা হয়। এই যে 26 জন নিরীহ মানুষ প্রাণ দিতে হলো মানে পাকিস্তানের উগ্রপন্থী হাতে, কি বলবেন? এই ঘটনাটাকে ধিক্কার নক্কার জন্য আমরা জানাই। আপনি কি বলতে চান বলুন। দেখুন, ভারতের মধ্যে অনেক এরকম দেশদ্রোহী রয়েছে। কেউ কেউ ভারতে বিধানসভার মধ্যে বলে এই যে এত বছর পর আমাদের একটা মহাকুম্ভ হলো, কেউ বলে ওটা নাকি মৃত্যুকুম্ভ। এই ধরনের কথাগুলো যারা বলে আর যারা কিনা জিজ্ঞাসা করে যে তুমি কি কালমা পড়তে জানো, কেউ কেউ আবার বলে যেই গরুটা দুধ দেয় তার লাঠি খেতে হয়। আমি যাব এখন ইফতার পার্টিতে, আপনারাও আসুন। যারা এই কথা বলে আর যারা কিনা বলে আর তুমি কি কালমা পড়তে জানো, আমি মনে করি রুচি কিন্তু সব জায়গাতে এক জায়গাতেই বৃদ্ধ হচ্ছে ভারতবাসী। তাই জন্য সবার আগে আমাদের এখন আমরা ভারতবর্ষ যেরকম নিজেদের বলি, ভারতবাসী যেরকম বলি, আগে বলতে হবে ভারতের সাথে সাথে এটা হিন্দুস্থান, এটা ভুলে গেলে চলবে না। আর পাকিস্তানের বিরুদ্ধে আমাদের এই লড়াই আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, কাশ্মীর अगर दूध मांगोगे तो खीर देंगे, मगर कश्मीर मांगोगे तो चीर देंगे। আর এখন যিনি আছেন ইনি বলেন না दूध देंगे ना खीर देंगे, कश्मीर मांगोगे तो पूरा पाकिस्तान को चीर देंगे। আগামী দিনে আপনি একটা পরিষ্কার জিনিস জানবেন, আপনি চাইলে আপনি বন্ধু বদলাতে পারে, বেশি বদলানোর কোনো সুযোগ নেই। কিন্তু এই প্রথমবার ভারতবাসীর মনে স্বপ্ন জেগেছে, এমন প্রধানমন্ত্রী ভারতে আছেন যিনি কিনা প্রতিবেশীকেও চাইলে বদলাতে পারে। আমরা আশা করব ভারতবর্ষ সেই কথাগুলো আবার আসবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। এই যে এর ঘটনা তো এর আগেও অনেকবার ঘটেছে, কিন্তু এর মানে শেষ উদ্ধার কবে আমরা পাবো? সবার আগে বাইরের শত্রু মোছার আগে ঘরের শত্রু মুছতে হবে। যে বিধানসভার ভেতরে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, যে বলে যেই গরুটা দুধ দেয় তার লাঠি খেতে হয়, যার আমলে বাংলায় হিন্দু নিধন হচ্ছে,
তাকে সবার আগে শাস্তি দিতে হবে। এই ধরনের মানসিকতার মানুষদের শাস্তি দিতে হবে, তাহলে দেখবেন মুক্তি খুব তাড়াতাড়ি হবে। আমাদের এখানে কিছু রাজনৈতিক দল আছে, তারা বলছে যে কাশ্মীরের ঘটনা বিজেপি বা প্রধানমন্ত্রী ঘটিয়েছে, কি বলবেন? কাছে বেঁধে পেটানো উচিত। তারা বলছে হিন্দুরা জেগেছে, যারা যারা বলছে অলরেডি সিস্টেম শুরু হয়ে গেছে। মাথায় রাখবেন, হিন্দুরা আর কিন্তু বাড়ি বসে নেই। এই যে দেখেছেন, এদেরকে কাউকে বিরিয়ানির প্যাকেট দেবো বলে ডাকিনি, এদের কাউকে কোনো 100-200 টাকা দেবো বলে ডাকিনি। প্রত্যেককে একবার জানানো হয়েছিল গতকাল রাত্রে হিন্দু নিধন হচ্ছে, আমি রাস্তায় নামবো। সবাই আমার সাথে নেমেছে, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। একজনও বিরিয়ানির প্যাকেটের বা ডিম ভাতের জন্য বা স্বাস্থ্যসাথীর সাইকেল বা সবুজ সাথীর সাইকেল, স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রীর টাকা কিছু পেয়ে এখানে আসেনি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসছে। তো সুতরাং যারা এসব কথা বলছে মাথায় রাখবেন, কাছে বেঁধে ধোলাই হবে। সিস্টেম শুরু হয়ে গেছে। আপনার নাম? এরা কাশ্মীরে যে পেহেলগামে যে 27 জন হিন্দুকে চিহ্নিত করে মারা হয়েছে, কি বলবেন? আমাদের কাশ্মীরে যে 27 জনকে যে একদম হিন্দু হিসেবে চিহ্নিত করে মারা হয়েছে, এটা খুব দুঃখজনক, খুব মর্মান্তিক। এটা কিন্তু একটা বিশ্বের নিরিখে একটা বড় পলিটিক্সের একটা মানে একটা ফাঁদ যেটাকে বলা হয়। আপনি যদি ভালো করে দেখেন যে আজকে যে জিনিসটা ঘটেছে কাশ্মীরে, সেটা একটা ছোট সংস্করণ ঘটেছে হচ্ছে আমাদের মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে কি দরকার ছিল যে 200 মিটার বাড়ি থেকে বেরিয়ে এসে আপনি একটা হিন্দু লোক তার ছেলে আর তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে। আপনি বলুন তো, যে যখন কোভিডের সময়, আপনার সময় যদি মনে থাকে যে এখানে যে জিনিসটা হয়েছিল যে আমাদের বাংলায় একটা তৈরি করবে, যে আমাদের যে ইসলামিক স্টেট, মানে ইসলামিক স্টেট ফর বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, সেটা আপনারা কি জানেন যে এইখানে অজিত দোভালের মতন লোক আজকে যে দেশের যে সুরক্ষা সচিব, সে এইখানে 2 মাস ধরে বসছিল। আপনারা যদি জানেন এই তথ্যটা, যে ওখানে মুর্শিদাবাদে আপনাদের উর্দুতে কিছু লিফলেট বেরানো হয়েছিল, ওখানে লেখা ছিল যে আমাদের এখানে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে এটা করতে হবে। তার একটা ওরা মহড়া করেছিল। কিন্তু আসল যেটা চিত্রটা দেখেছিলাম আমরা হচ্ছে খুলনাতে, আমাদের এই আমাদের ভূস্বর্গতে, সেখানে আপনার বৈশারণে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদ করব। আমরা যারা এটা করেছে তাদেরকে আমরা মাটিতে মিলিয়ে দেবো। আপনার নাম? আমার নাম সুরজিৎ সুর, প্রাক্তন সভাপতি রাজারহাট গোপালপুর মন্ডল। এই যে 26 জন যে পরিমাণ হত্যাকাণ্ডে মরল বাংলাতে, আমি হিন্দুদের দেখে দেখে মারা হলো, কি বলবেন? ये बहुत ही दुख की बात है। 26 जन की जो हत्या हुई है, ये निर्मम तरह से की गई है। हमारे जो सरकार है बीजेपी में, नरेंद्र मोदी जी, इसका जरूर जवाब देगा, सही जवाब मिलेगा। पाकिस्तान को पाकिस्तान के भाषा में ही उनको वो जवाब मिलेगा। बस थोड़ा समय का इंतजार है, क्योंकि वो जो मरे हैं या शहीद हुए हैं, वो बहुत ही निर्मम तरह से मारा गया। वो लोग आए थे घूमने के लिए, ना कोई उग्रवादी, ना वो लोग बम मारने हैं, ना गोली मारने हैं। पर वो लोग आज वो जो गोली लगा है उन्हें, ये सिर्फ 26 जन को नहीं लगा, 140 करोड़ लोगों को सीने में लगा है। और वो 140 करोड़ की जो जवाब है वो उसको ठीक मिल जाएगा, और हम लोग उसी दिन का इंतजार कर रहे हैं। बस हमारा समय का अपेक्षा है।